পড়িয়া শিকার নতুন চুর। আচ্ছা, আমরা শুরু করছি। আজকে বেসিক্যালি আমরা আমাদের যে ট্রানজ্যাকশনগুলো সেই ট্রানজ্যাকশনগুলো নিয়ে কাজ করব। সো গত ক্লাসে কিন্তু আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা নতুন একটা কাস্টমার অথবা নতুন একটা সাপ্লায়ার এখানে যুক্ত করতে পারি। সো এই ডেটাগুলো কিন্তু সরাসরি আমরা আমাদের ডেটাবেস থেকে পাচ্ছি। আমরা যখন নতুন একটা কাস্টমার অথবা সাপ্লায়ার যুক্ত করছি সেটা কিন্তু সরাসরি গিয়ে আমাদের ফায়ারবেসের মধ্যে জমা হচ্ছে, অ্যান্ড ফায়ারবেস থেকেই আমরা সেই ডেটাটাকে গেট করে আমরা এই হোম স্ক্রিনে দেখাচ্ছি। সো আজকে আমরা যেটা করতে যাচ্ছি সেটা আমরা যখন স্পেসিফিক কোনো একটা কাস্টমার অর সাপ্লায়ারের মধ্যে ক্লিক করব, আমরা তার ভিতরে যাব অ্যান্ড গিয়ে তার কিছু ডেটা আমরা এখানে সেট করতে পারবো। লাইক তার কাছ থেকে আমরা কিছু টাকা নিলাম অথবা তাকে আমরা দিলাম, তার কাছ থেকে বাকি টাকা নিতে পারি বা তার কাছে বাকি আমরা পাবো। সো এই ধরনের যে ট্রানজ্যাকশনগুলো সেই ট্রানজ্যাকশনগুলো আমাদের স্পেসিফিক কোনো একটা কাস্টমারের নামের উপর যখন ক্লিক করব তখন অন্য একটা স্ক্রিনের গিয়ে দেন আমরা ওই হিসাবটা করব। আচ্ছা, আমরা একটু দেখি যে স্ক্রিনটার এখানে নেওয়া আছে কিনা। হ্যাঁ, এই টাইপের একটা স্ক্রিন আমাদের এখানে দেখাবে। সো ইউআই ডিজাইনটা আমরা কমপ্লিট করি। আমরা লাইব্রেরিতে যাই, অ্যাপ, মডিউলস। আচ্ছা, এখানে অ্যাড ছিল। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা নতুন একটা মডিউল এখানে ক্রিয়েট করি। সো গেট ক্রিয়েট পেজ অ্যান্ড আমরা নাম দিয়ে দিচ্ছি এটার, লেটস সে ট্রানজ্যাকশন। আচ্ছা, আমাদের কমেন্ট আমি ভুল হচ্ছে। গেট ক্রিয়েট পেজ ক্রিয়েট করব অ্যান্ড পেজটার নাম দিচ্ছি ট্রানজ্যাকশন। ওকে, সো এই যে আমাদের নতুন একটা পেজ এখানে ক্রিয়েট হয়ে গেছে যার নাম ট্রানজ্যাকশন। আমরা এখান থেকে বাইন্ডিংটাকে ফার্স্ট অফ অল চেঞ্জ করে নেই। এই যে পুটের বদলে আমরা সরাসরি পুট করে দিচ্ছি অ্যান্ড আমাদের ট্রানজ্যাকশন ট্রানজ্যাকশন কন্ট্রোলার। আচ্ছা, অ্যান্ড ইন্টার অ্যাপটাকে আমি একবার হট রিস্টার্ট করি যাতে আমার যে রাউটসগুলো নতুন যুক্ত হলো এগুলো সহকারে যাতে আমাদের অ্যাপ্লিকেশনটা আবার পুনরায় লোড হয়। পিসি ভাই ল্যাগ দিচ্ছে হুট করে। ওকে, সো আমাদের স্ক্রিনটা এখান থেকে লোড হয়ে গেছে অলরেডি। সো আমরা যেটা করব, আমরা হোম স্ক্রিনে যাই অ্যান্ড ভিউস। এইখান থেকে আমাদের টার্গেটটা যখন স্পেসিফিক একটা কাস্টমারের উপর আমরা ক্লিক করব তখন তার স্পেসিফিক একটা স্ক্রিনের মধ্যে যাব। সো আমাদের এই যে কাস্টমার লিস্ট স্টাইল নামে একটা কাস্টম উইজেট এখানে ক্রিয়েট করা ছিল, যেটা এই ইউআই-টুকুকে শুধুমাত্র সে বিল্ড করছে আমাদের স্পেসিফিক যে কোনো একটা ইউজারকে বা কাস্টমারকে এখানে সে বিল্ড করছে। সো লিস্ট স্টাইলের মধ্যে আমরা যদি এখানে অন ট্যাপ ইউজ করি সেক্ষেত্রে দেখুন আমাদের কি দেখায়। এখানে লেটস আমরা প্রিন্ট করব কাকে, আমাদের যে পার্সনটা আছে সেই পার্সনের নেমটাকে। আচ্ছা, আমরা যদি এর উপর ক্লিক করি টেস্ট সাপ্লায়ার দেখাচ্ছে, এর উপর যদি ক্লিক করি রাকিবুল সিদ্দিকী দেখাচ্ছে। দ্যাট মিনস আমরা যে কাস্টমারের উপর ক্লিক করছি সেই স্পেসিফিক কাস্টমারের ডেটাটাই আমরা এখানে পাচ্ছি। সো আমরা একটা কাজ করতে পারি, তাহলে
আমরা এখান থেকে গেট ডট টু নেমড করবো, অর্থাৎ অন্য আরেকটা স্ক্রিনে যাব যেটা হচ্ছে আমাদের ট্রানজ্যাকশন স্ক্রিন, রাউটস ডট ট্রানজ্যাকশন। ওকে, বাট এই স্ক্রিনে যাওয়ার সাথে করে আমাদের আরেকটা ডেটা নিয়ে যেতে হবে। কি ডেটা? অর্থাৎ কোন পার্সনটার মধ্যে আমি ক্লিক করছি সেই পার্সনের ডেটা। আচ্ছা, এর সাথে আমি হচ্ছে আর্গুমেন্ট হিসাবে ডেটা নিব। তার আগে একটা জিনিস দেখাই আপনাকে, যেমন আমি যখন ট্রানজ্যাকশনে যাচ্ছি, এখন যদি ক্লিক করি, এই যে আমি ট্রানজ্যাকশন ভিউতে চলে আসছি। আচ্ছা, ট্রানজ্যাকশন ভিউটাতে একটু যাই। আচ্ছা, যেমন এই স্ক্রিনে আসছি, অ্যান্ড এই ক্ষেত্রে আমার যে অ্যাপ্লিকেশনের ফ্লো সেটা হচ্ছে ইউজারের নেম দেখাবে, ইউজারের নাম্বারটা দেখাবে, অ্যান্ড ইউজারের প্রোফাইল পিকচার থাকলে সেই প্রোফাইল পিকচারটা দেখাবে। সেই ম্যাচ আমাদের এই জিনিসটুকুর মতো। আচ্ছা, সো সেই ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু যে ইউজারের মধ্যে আমরা ক্লিক করছি সেই ইউজারের কোনো না কোনো ডেটা আমাদের কিন্তু নিয়ে আসতে হচ্ছে। আইদার ইউজারের হচ্ছে স্পেসিফিক কোনো একটা ইউনিক আইডেন্টিফায়ার, যে আইডেন্টিফায়ারটা দিয়ে আমরা সেই ইউজারটাকে খুঁজে বের করতে পারবো, অথবা ইউজারটার একটা ম্যাপ, অর্থাৎ যে ম্যাপ ডেটাটা আমরা পেয়েছি সরাসরি সেই ম্যাপটা সহকারেই আমাদের নিয়ে আসতে হবে। সো এই দুইটার মধ্যে যে কোনো একটা ডেটা নিয়ে আমাদের কিন্তু এই স্ক্রিনটার মধ্যে আসতে হবে, তাহলেই কিন্তু আমরা সেই ইউজারটাকে অ্যাক্সেস করতে পারবো। এইবার দেখেন, আমি যদি এখান থেকে কনস্ট্রাক্টরের মাধ্যমে ডেটা নিতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের নর্মালি এইভাবে নিতে পারবো না। কারণ কি, আমরা হচ্ছে এখানে নেমড রাউট ইউজ করছি, অ্যান্ড নেমড রাউটারিংয়ের ক্ষেত্রে সরাসরি হচ্ছে আমাদের যদি রাউটিং থেকে ডেটা নিতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছুটা প্রবলেম এখানে ফেস করতে হবে। সো এই ক্ষেত্রে আমরা হচ্ছে একদম ইজিয়েস্ট একটা মেথড এখানে ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে আর্গুমেন্ট। সো যেমন আমরা এখান থেকে আসতেছি হচ্ছে গেট ডট টু নেমড এই মেথডটা ব্যবহার করে, অ্যান্ড আমরা কোন রাউটসের মধ্যে যাবো সেটাও এখানে বলে দিচ্ছি। সো এর সাথে করে আমরা আরেকটা জিনিস তাকে বলে দিব যে আর্গুমেন্ট। এখানে আর্গুমেন্ট হচ্ছে ডাইনামিক, আমরা যে টাইপের ডাটাই চাই সেই টাইপের ডেটাই এখানে পাস করতে পারবো। লাইক আমরা চাইলে আর্গুমেন্টের মধ্যে কোনো একটা স্ট্রিং পাস করব, অথবা কোনো একটা ইন্টিজার বা ডাবল, বা সরাসরি একটা ইন্টার একটা ম্যাপ, অথবা একটা লিস্ট, যে কোনো কিছু আমরা এখান থেকে পাস করতে পারি। সো আমরা জাস্ট পার্সনটাকে এখানে পাস করে দিচ্ছি, অর্থাৎ আমাদের যে পার্সনের ডেটাটা আমরা পাচ্ছি অ্যান্ড যে ডেটাটার মাধ্যমে আমরা এই উইজেটটাকে বিল্ড করছি সেই ডেটাটুকুকে। ওকে, সো এইবার যদি যাই, সেম থিং, আমরা কিন্তু এখানে কোনো কিছুই পাচ্ছি না বা পাবো না। কেন? কারণ আর্গুমেন্টটা জাস্ট আমরা পাস করেছি, বাট যে স্ক্রিনের মধ্যে আমরা আছি এই স্ক্রিনের মধ্যে কিন্তু সেই আর্গুমেন্টটাকে আমরা স্টিল নাও গেট করে নিই। সো আমরা কি করবো, আর্গুমেন্টটাকে গেট করে নিব। আচ্ছা, আমরা এখানে গেট করি, লেটস সে পারসন ইজ ইকুয়াল গেট ডট আর্গুমেন্টস। অর্থাৎ এই আর্গুমেন্টের মাধ্যমে আমরা যে স্ক্রিন থেকে বা যে কনটেক্সট থেকে আসতেছি সেইখান থেকে যে আর্গুমেন্টটা আমরা পাস করব সেই আর্গুমেন্টটা আমরা পাবো এই গেট ডট আর্গুমেন্টস এই ফাংশনটা বা হচ্ছে এই প্রপার্টিটা ব্যবহার করে। অর্থাৎ গেটের এই আর্গুমেন্টস প্রপার্টিটার মাধ্যমে আমরা যদি কোনো আর্গুমেন্ট এই পাস করি, সেক্ষেত্রে আমরা হচ্ছে এইখান থেকে এই গেট ডট আর্গুমেন্টসের মাধ্যমে সেই আর্গুমেন্টসটাকে এখানে রিসিভ বা অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, আমি যদি প্রিন্ট করি লেটস সে আর্গুমেন্ট, দেখি আমি কি পাই। এই দেখেন, আমি কিন্তু আর্গুমেন্ট হিসাবে পাচ্ছি ইউজারের সেই ডেটাটাকে, অর্থাৎ যে ইউজারের ভিতরে আমি ঢুকছি সেই ইউজারের ডেটা। এইবার যদি আমি যাই রাকিবুল সিদ্দিকী, এই যে আমি কিন্তু তার ডেটাটা পাচ্ছি। অর্থাৎ প্রত্যেকটা ইউজারের ডেটা কিন্তু আমি এই আর্গুমেন্টের থ্রুতে এইবার অ্যাক্সেস করতে পারছি। ওকে, সো তাহলে চলেন এইবার হচ্ছে আমাদের ওকে, সো আমরা অ্যাপ বারে কাজটা করব। আমরা যাচ্ছি অ্যাপ বারে, অ্যান্ড আমাদের ছিল হচ্ছে কাস্টম অ্যাপ বার, মেবি হ্যাঁ কাস্টম অ্যাপ বার। আমরা নিব হচ্ছে, আচ্ছা এটা মেবি অ্যাড করা ছিল না, না
ওকে, সো আমাদের কাস্টম মেম্বার অ্যান্ড আমাদের যে ইউজারের ভিতরে আমরা আছি সেই ইউজারের নাম, ফোন নাম্বার অ্যান্ড তার হচ্ছে যে প্রোফাইল পিকচারটা এইভাবে হচ্ছে শো করতেছিল। আচ্ছা, আমরা একটা কাজ করি, এই সার্কেল অ্যাভাটারটাকে অথবা এই লিস্ট স্টাইলটাকেই আমরা হচ্ছে নিয়ে যাই। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, দেখি ট্রাই করে, কাস্টমার লিস্ট স্টাইল পারসন। এইভাবে চাইলেও আমরা হচ্ছে এখানে কিন্তু যুক্ত করতে পারি, বাট কিছুটা এখানে ঘাপলা আছে। ঘাপলা বলতে আমাদের কিছুটা কাস্টমাইজেশন করতে হবে। কীরকম? যেমন আমাদের যে কাস্টমারটা, সেই কাস্টমারের নামের নিচে হচ্ছে তার ফোন নাম্বারটা শো করাইতে হবে, অ্যান্ড দেন আমাদের এখানে হচ্ছে এই বাটনটা হাইড হবে। এই ধরনের কিছু কিছু কাস্টমাইজেশন আমাদের লাগবে, বাট এই স্ক্রিনটা কিন্তু আমরা হচ্ছে দুই জায়গাতেই ব্যবহার করছি, এইখানেও অ্যান্ড এইখানেও। সো সেক্ষেত্রে আমাদের এখানে কিছু আর্গুমেন্ট বা প্যারামিটারের থ্রুতে আমাদের এই জিনিসগুলোকে ডাইনামিকলি কন্ট্রোল করতে হবে। সো কীরকম? যেমন ধরেন আমরা এখানে হচ্ছে একটা আর্গুমেন্ট নিতে পারি, বুলিয়ান টাইপ, bool is existing। আচ্ছা, অথবা if transaction trx screen। আচ্ছা, এটাকে আমরা হচ্ছে ডিফল্ট একটা ভ্যালু সেট করে দিচ্ছি, লেটস সে ফলস। ওকে, বাই ডিফল্ট আমরা হচ্ছে ফলস সেট করে দিচ্ছি, বাট যখন এটা ট্রু হবে তখন আমাদের এই ভ্যালুটা, এই জিনিসটা থাকবে না, অর্থাৎ এই ট্রেলিংটা আমাদের থাকবে না। সো আমরা এখানে বলে দিব যে ইস trx স্ক্রিন, সেক্ষেত্রে সে কিছুই দেখাবে না, নাল, আদারওয়াইজ সে হচ্ছে সাইজ বক্সটা দেখাবে। আচ্ছা, এখন যেহেতু আমরা trx স্ক্রিনের মধ্যেই আছি, বাট স্টিল নাও এর ভ্যালুটা আছে হচ্ছে ফলস, অর্থাৎ বাই ডিফল্ট যে ভ্যালুটা আমরা সেট করেছিলাম সেইটা। সো আমরা কি করব, ট্রানজ্যাকশন ভিউতে যাব অ্যান্ড এইখানে আমরা বলতে পারি হচ্ছে ইস trx স্ক্রিন ট্রু, অর্থাৎ আমরা ট্রানজ্যাকশন স্ক্রিন থেকে বলে দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে ট্রানজ্যাকশন স্ক্রিনের জন্য আমরা ব্যবহার করব। সো দেখেন এই ভ্যালুটা কিন্তু চলে গেছে। এই সেম ওয়েতে আমরা হচ্ছে আমাদের যে ট্রেলিংটা রয়েছে, আমাদের যে সাবটাইটেলটা রয়েছে সেই সাবটাইটেলের ভ্যালুটাও আমরা পরিবর্তন করব। সো সাবটাইটেলে কি হবে, ইউজারের নাম্বারটা হবে। আচ্ছা, আমরা সরাসরি নাম্বার দিই, আইকনটাকে দিতেও পারি নাও দিতে পারি। আচ্ছা, সো আমরা বলবো যে ইস trx স্ক্রিন, সেক্ষেত্রে সে কি দেখাবে, সেক্ষেত্রে সে দেখাবে হচ্ছে পারসন এর নাম্বার। তার কি নাম্বারই ছিল নাকি ফোন ছিল? হ্যাঁ, ফোন। আচ্ছা, পারসনের ফোনটা। ওকে, সো তার ডেটা কিন্তু আমরা ঠিকঠাকভাবেই দেখতে পাচ্ছি। এইখানে আরেকটা সমস্যা যদিও আছে, এই যে অন ট্যাপটাও আমাদের এখানে রিমুভ করতে হবে। যেমন আমরা এই স্ক্রিন থেকেও যদি এই যে ক্লিক করতে যাই, এই যে ক্লিক কিন্তু হচ্ছে। সো আমরা চাচ্ছি যে এখানে আসলে অ্যাকচুয়ালি ক্লিক হবে না। সো আমরা বলবো ইস trx স্ক্রিন, সেক্ষেত্রে নাল, আদারওয়াইজ সে হচ্ছে এই অন ট্যাপের যে ইভেন্ট সেই ইভেন্টটাকেই সে হচ্ছে এক্সিকিউট করবে। এবার কিন্তু ক্লিক হবে না, এই যে এবার কিন্তু ক্লিক করা যাচ্ছে না। সো সেম থিং, আমরা যে স্ক্রিনেই এবার যাই সেই স্ক্রিনেই তার ডেটাগুলো, অর্থাৎ সেই ইউজারের ডেটাগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে। ওকে, সো আশা করি এই জিনিসটুকু বুঝতে সমস্যা হয়নি। ওকে, সো আমরা এইবারে আসি আমাদের নেক্সট UI টুকুতে। আচ্ছা, ট্রানজ্যাকশন ভিউ, একটা মিনিট। আমরা ইউআইটা একটু বের করে রাখি, বারবার করে এই পাশে যাওয়া আসা।
হচ্ছে পাবো অথবা দিব। এই ইউআই কি আমি স্যান্ডি করি নাই নাকি? টেম্পোরারি। আচ্ছা, তো বডিতে আসি অ্যান্ড বডিতে প্যাডিং দিয়ে দিচ্ছি ইন্টায়ার বডি জুড়ে, হচ্ছে 15 পিক্সেল। অ্যান্ড আমরা ব্যবহার করে নিচ্ছি এখানে একটা কলাম। আচ্ছা, তো ফার্স্টেই একটা রো এখানে ব্যবহার করে নিচ্ছি অ্যান্ড একটা টেক্সট আমরা ব্যবহার করব পাবো। আচ্ছা, আজকের ভাই আসছে। আচ্ছা, আজকে আপনাদের একটা অ্যাসাইনমেন্টও আমি সাবমিট করব। অনেকদিন অ্যাসাইনমেন্টও দেওয়া হয় না যদিও। সেটা হচ্ছে অ্যাসাইনমেন্টটা কি দেওয়া যায়। আচ্ছা, আমরা আগে আগাতে থাকি। পাবো হচ্ছে কয় টাকা? ধরেন 370 টাকা। ওকে, অ্যান্ড এটাকে ডুপ্লিকেট অ্যান্ড আমরা বলবো হচ্ছে একদিন আগে বা কয়েকদিন আগে সেটা। একদিন আগে। ওকে, সো এটার মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট স্পেস বিটুইন। ওকে, দুই দিক সরে গেছে, রাগ করে ব্যাপার না। ওকে, দেন আমরা একটা ডিভাইডার দিয়ে দিচ্ছি আমাদের ইউআইতে। একটা ডিভাইডার এখানে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, ইউআইটা আপনাদের একটু দেখাই। এই যে পাবো, তারপরে কিন্তু এই যে আমাদের একটা ডিভাইডার আছে। ওকে, সো আমরা এখানে কালারটা সেট করে দিয়েছে ব্ল্যাক কালার, বাট অপাসিটি 0.1। ওই যে আমাদের ডিভাইডারটাও চলে আসছে অ্যান্ড এরপরে আমাদের হচ্ছে সেই ফিল্ডগুলো। আচ্ছা, তার আগে একটা সাইজ বক্স। ওকে, সো এখানে আমাদের 3টা ফিল্ড আছে। একটা হচ্ছে দিলাম অথবা বেচা, আর একটা হচ্ছে পেলাম, আর একটা হচ্ছে বিবরণ। ওকে, আমরা একটা রো নেই, যেহেতু এই ফার্স্টের যে দুইটা ফিল্ড, এই দুইটা হচ্ছে একটা রো এর ভিতরে আছে। আচ্ছা, তো আমরা রো এর ভিতরে যেহেতু এক্সপ্যান্ডেড উইজেটটা ব্যবহার করব অ্যান্ড আমরা এখানে কাস্টম টাইটেল যেটা অথবা টেক্সট ফিল্ড আমাদের কাস্টম নেওয়া ছিল এটাকে ব্যবহার করব অ্যান্ড এখানে আমাদের নেসেসারি যে ইনফরমেশনগুলো সেই ইনফরমেশনগুলো এখানে আমরা ফিল করব। সো ফার্স্ট অফ অল হচ্ছে লেভেল টেক্সট। লেভেল টেক্সট হচ্ছে দিলাম অথবা বেচা, ওই সেম থিং। আমরা এখানে ওই একই জিনিস দিয়ে দিই ইন টেক্সটের মধ্যেও। এই যে আমাদের দিলাম অথবা বেচা। এরপরে একটা ডিভাইডার আমরা ইউজ করে নিচ্ছি। ওকে, অ্যান্ড দেন এই সেম এক্সপ্যান্ডেড সহ আমরা হচ্ছে আমাদের কাস্টম ফিল্ডটাকে আবার এখানে কপি করব অ্যান্ড এটা যেহেতু রো এর মাঝখানে, সো দুইটার মাঝে আমি হচ্ছে একটা গ্যাপ দিয়ে দিব। তো সাইজ বক্স ওয়েট, লেটস সে আমরা হচ্ছে 15 পিক্সেল একটা ওয়েট দিচ্ছি। ওকে, অ্যান্ড এইটা টাইটেলটা হবে হচ্ছে পেলাম। ওকে, অ্যান্ড আমাদের একটা লিডিং আইকন ইউজ করতে হবে। সো আইকনস ডট, এখন টাকার তো কোনো আইকন ভাই নাই ফ্লাটারের মধ্যে, সো আমাদের আইকন কাস্টম আইকন ইউজ করতে হবে। বাট ঘাবলা হচ্ছে
আমাদের আইকনটা মেবি নেওয়া ছিল শুধুমাত্র আইকন, অর্থাৎ ফ্লাটারের যে আইকন সেই আইকন এটা। ও আচ্ছা, প্রিফিক্স আইকন একটা, প্রিফিক্স আইকন নাকি লিডিং আইকন? লিডিং আইকন। আচ্ছা ডলার দিয়ে দিই, icons dot money। সেম জিনিসটা এইখানে। আচ্ছা, সো কত টাকা দিলাম এন্ড কত টাকা পেলাম। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের আরেকটা টেক্সট ফিল্ড, তো কাস্টম টেক্সট ফিল্ড এন্ড আমাদের হচ্ছে বিবরণ, বিবরণ। এটাকে আমরা কপি করি এন্ড এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, সো লিডিং আইকন, icons ডট নোটস। ওকে, এন্ড একটা সাইজড বক্স। ওকে, সো আমাদের এই তিনটা ফিল্ডই ছিল, দিলাম অথবা বেচা, পেলাম অথবা বিবরণ। আচ্ছা, দেন আমাদের নিচে যদি দেখি সেটা হচ্ছে আমাদের একটা তারিখ অথবা ডেট এখানে শো করছে, আজকের ডেট, অথবা এখানে আমরা ক্লিক করে কাস্টম কোনো ডেট আমরা হচ্ছে পিক করতে পারবো, এরকম কিছু। ওকে, আচ্ছা, এই ইউআই টুকু চলেন আমরা একটা কাজ করি, ডিজাইন করে নিয়ে আসি। আচ্ছা, আমরা হচ্ছে একটা কমন ডিজাইন হচ্ছে এখানে বিল্ড করে নিয়ে এসেছি ইউজিং চ্যাট জিপিটি। আমরা হচ্ছে ইমেজ দিয়েছিলাম তাকে, জাস্ট এইটুকু, সে হচ্ছে আমাদের একটা কাস্টম উইজেট জাস্ট বিল্ড করে দিয়েছে। সো আমরা ইউআইতে যেহেতু খুব বেশি টাইম এখানে দিচ্ছি না। আচ্ছা, সো বিল্ড রাউন্ডেড বাটন, এই জিনিসটাকে আমরা ইউজ করি একটা রো এর ভিতরে, বিল্ড রাউন্ডেড বাটন, অ্যান্ড সে দুইটা জিনিস আমার থেকে এখানে রিকোয়ার্ড করতেছে, একটা হচ্ছে আইকন আর একটা হচ্ছে লেভেল। সো আইকনের ক্ষেত্রে একটা আইকন ডেটা নিবে অ্যান্ড লেভেলের মধ্যে একটা স্ট্রিং নিবে। আচ্ছা, এখানে আমাদের আইকনটা আছে হচ্ছে একটা ডেট, icons ডট ডেট, অ্যান্ড লেভেলের মধ্যে আমাদের যে ডেটটা অর্থাৎ যে তারিখটা আমরা সিলেক্ট করব সেই তারিখটা এখানে দেখাবে। আচ্ছা, যেটা হোক, আমরা হচ্ছে আপাতত ধরুন হচ্ছে 19 আগস্ট 2025 আমাদের হচ্ছে তারিখটা দেখাচ্ছে। অ্যান্ড সেম থিং আমরা এটাকে ডুপ্লিকেট করব, এটাকে ডুপ্লিকেট করব। অ্যান্ড আমাদের লেখাগুলো কি ছিল, টেলিগ্রামে যাই, টালি মেসেজ অথবা ছবি। আচ্ছা, টালি মেসেজটা আমরা বাদ দিয়ে দিই সরাসরি, যেহেতু মেসেজ নিয়ে আমাদের কোনো ধরনের কাজে এখানে নাই। আর একটা হচ্ছে ছবি, ফটো, ফটো ফটো ফটো। আচ্ছা, আমরা আচ্ছা ক্যামেরাই তো আছে যেটা, প্লাস হবে হচ্ছে ছবি। আচ্ছা, ছবি আসলো, ভালো কথা। আমরা হচ্ছে মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্টকে স্পেস বিটুইন করে দিয়েছি। ওকে, এরাও দুজনে রাখবো।
আচ্ছা, সো আমাদের আরেকটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে আচ্ছা, সো আমাদের এখানে আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে যখন হচ্ছে আমরা এখানে ট্যাপ করব অর্থাৎ এই বাটনটার মধ্যে, তখন আমাদের ডেটটা পিক করবে। এই জিনিসটা মেবি করা উচিত। অন ট্যাপ অ্যাসিনক্রোনাইজ। আচ্ছা, অ্যাসিনক্রোনাইজ কেন? কারণ হচ্ছে আমরা এখানে ডেট পিকার ব্যবহার করব। সো ডেট পিকার ব্যবহার করার জন্য ডেট পিকার যে জিনিসটা করে সে হচ্ছে ফিউচার টাইপ একটা ডেটা আমাকে প্রোভাইড করে। সো দ্যাটস ওয়াই আমরা এখানে অ্যাসিনক্রোনাইজ ব্যবহার করেছি। অ্যান্ড আমরা দেব হচ্ছে অ্যাওয়েট শো ডেট পিকার। এই যে শো ডেট পিকার, অ্যান্ড শো ডেট পিকার হচ্ছে তিনটা ভ্যালু এখানে নেয়, কনটেক্সট, ফার্স্ট ডেটা, লাস্ট ডেটা। আরেকটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ডেট। আচ্ছা, ইনিশিয়াল ডেটটা যদিও আমাদের হচ্ছে অপশনাল, তারপরে ইনিশিয়াল ডেটটা আমরা এখানে দিব, কারণ হচ্ছে যখন আমরা কোনো একটা ডেট এখানে অলরেডি সিলেক্ট করে ফেলবো, পরবর্তীতে যখন আমরা আবার এই সেম স্ক্রিনের মধ্যে আসব, তখন আমাদের এই ডেট পিকারটা সেই ডেট থেকেই আবার হচ্ছে নতুন করে শো হবে। আচ্ছা, সো ডেট পিকার আপাতত এখানে স্টপ করি। সো ফার্স্ট ডেট অর্থাৎ কোন ডেট থেকে আমাদের এই ডেট পিকারটা শুরু হবে। লেটস সে আমরা এখানে বলতে যাচ্ছি তাকে যে ডেট টাইম তুমি ভাই শুরু হও 2000, লেটস সে 2000 সাল থেকে। ভাই 20,000 না ভাই 2000। আচ্ছা, 2000 সাল থেকে তুমি শুরু হও, অ্যান্ড লেটস সে ডেট টাইম তুমি শেষ হচ্ছে 2100-র মধ্যে। আচ্ছা, এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখেন সে কি দেখায়, এই যে আমাকে দেখাচ্ছে আজকের যে ডেট, সেই ডেটের মধ্যে আমার হচ্ছে এই যে একটা পয়েন্টার দেখাচ্ছে। অ্যান্ড আমরা যদি এই যে ইয়ারটাকে সিলেক্ট করতে যাই, সে হচ্ছে 2000 থেকে শুরু করছে, অ্যান্ড সে হচ্ছে 2100 পর্যন্ত গিয়ে এখানে শেষ করছে। ওকে, সো আমরা এখানে ফার্স্ট ডেট অ্যান্ড লাস্ট ডেট যেটা দিব সেটাই হচ্ছে এখানে দেখাচ্ছে। ওকে, অ্যান্ড আমরা যদি পিক করি হচ্ছে 22, সেক্ষেত্রে আমাদের কিন্তু পিক হয়ে গেছে অলরেডি, বাট এখানে কিন্তু আমরা স্ট্যাটিক একটা ভ্যালু দেখাচ্ছে দেখে সে হচ্ছে এইভাবে দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক, সো আমরা এখানে কি করব, আমরা হচ্ছে যে ডেটটা পিক করলাম এইমাত্র, সেই ডেটটাকে কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে সেট করব। আচ্ছা, আমাদের ট্রানজ্যাকশন কন্ট্রোলার রয়েছে, আমরা কন্ট্রোলারের মধ্যে যাই। আচ্ছা, তার আগে আমরা টাইপটা দেখাচ্ছি। আচ্ছা, আমরা যে পিকটা করছি এটা কিন্তু ফিচার টাইপ একটা ডেটা দিবে, সে আমাকে ডেট টাইম সরাসরি দিচ্ছে। আচ্ছা, সো আমরা এটাকে ধরেন পিকড ডেট নামে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করলাম। এবার আমরা কিন্তু চাইলে এরকম করতে পারি যে আমরা হচ্ছে এখানে ক্লিক করছি, বাট কোনো টাইম বা ডেট এখানে সিলেক্ট করিনি, আমরা ক্লোজ করে দিয়েছি। সো সেক্ষেত্রে কিন্তু এই পিক ডেট এর ভ্যালু কিন্তু নাল। সো এই জিনিসটাকে আগে আমরা চেক করে নেব যে ইফ আমাদের পিকড ডেট যে ভ্যারিয়েবল এটা যখন নাল না হবে, অর্থাৎ এর মধ্যে যখন কোনো একটা ভ্যালু থাকবে, তখন সে কি করবে, তখন সে যাবে হচ্ছে, আচ্ছা আপাতত প্রিন্ট করব। ওই জেমিনি হচ্ছে ভাই মনের কথা বোঝে। আচ্ছা, ধরেন আমরা 20 তারিখটা দিয়ে প্রিন্ট করলাম, এই যে সে দেখাচ্ছে 2025 10-20। ওকে, 10 মিনস এটা হচ্ছে অক্টোবর মাস, সেই মাসটা দেখাচ্ছে, অ্যান্ড 20 তারিখ। আমরা যে ডেটই সিলেক্ট করি না কেন সেই ডেটটাই সে হচ্ছে এখানে দেখাবে। যেমন ধরেন 2000 সালের 18 অক্টোবর, এই যে 2010-18। ওকে, সো সেক্ষেত্রে কি করবে, সে হচ্ছে আমাদের ট্রানজ্যাকশন কন্ট্রোলারের মধ্যে যাবে, অ্যান্ড কন্ট্রোলারে আমাদের একটা ভ্যারিয়েবল থাকবে, সেই ভ্যারিয়েবলের ভ্যালু হিসেবে সেট করবে। সো লেটস সে আমরা var টাইপে একটা ভ্যারিয়েবল দিচ্ছি যে ডেট সিলেক্টেড, সরি এটা সিলেক্টেড না, আমরা একটা কাজ করি যে আচ্ছা সিলেক্টেড ডেটই দিয়ে দিই, সিলেক্টেড ডেট ইজ ইকুয়াল, আমরা এখানে ডেট টাইম ডট নাও দিচ্ছি, অ্যান্ড এটাকে অবজারভেবল করব। সো ডেট টাইম ডট নাও অ্যান্ড OBS।
আচ্ছা, সো সেক্ষেত্রে কি করবে, যখন এর ভ্যালু নাল না হবে, অর্থাৎ কোন একটা ডেট আমরা পিক করব, সেক্ষেত্রে সে কন্ট্রোলারের মধ্যে যে সিলেক্টেড ডেট আছে এই সিলেক্টেড ডেটের ভ্যালু হিসাবে সে সেট করে দিবে আমাদের পিকড ডেটের ভ্যালুটা। ওকে, এইবার যদি হচ্ছে আমি প্রিন্ট করি কাকে, পিকড ডেট, সরি কন্ট্রোলার সিলেক্টেড ডেট এর ভ্যালু, সেক্ষেত্রে দেখেন এই সেম জিনিসটাই আমি প্রিন্ট পাওয়ার কথাই, যে আমি কিন্তু ডেটা পাচ্ছি কোড থেকে, আমার কন্ট্রোলার থেকে, অর্থাৎ এই জিনিসটা প্রপারলি আপডেট হয়ে গেছে। এই যে তো পারফেক্ট। অ্যান্ড আমাদের ইউআইটা দেখি। আচ্ছা, ওই যে আমাদের কিউআর কোড, বোনাস দিন, হাবি জাবি, এগুলা আমাদের দরকার নাই, এগুলা ওরা প্রমোশনের জন্য দিছে, দিতে থাকুক। আচ্ছা, কলাম অ্যান্ড আমরা কি বলবো, মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট স্পেস বিটুইন, অ্যান্ড আমরা একটা বাটন ইউজ করব, কাস্টম বাটন। বাটন এক্সপোর্টস থেকে কোনটা এটা, আচ্ছা লেভেলটা হচ্ছে নিশ্চিত। না রে ভাই, আমার হাত তো একদম বসে গেছে, লিখতে পারি না কিছু। আচ্ছা, নিশ্চিত ক্লিক করলে আপাতত কিছুই করবে না। সো অন ট্যাপ কন্ট্রোলার ডট সাবমিট টিআরএক্স, আমরা এইটার নামে একটা হচ্ছে ফাংশন এখানে ক্রিয়েট করব, ফিউচার টাইপ ফাংশন সাবমিট টিআরএক্স synchronize and done. ওকে, সো আরএক্স বুলিয়ান টাইপের একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করি, ইজ লোডিং, ডিফল্ট ভ্যালু হচ্ছে ফলস। আচ্ছা, ইজ লোডিং এর ভ্যালু আমরা সেট করি কন্ট্রোলারের ইজ লোডিং এর ভ্যালু দিয়ে, অ্যান্ড টাইপ না কি যেন ছিল আমাদের, হ্যাঁ বাটন টাইপ কখন ডিসেবল হবে, কখন এনেবল হবে, এটা কখন হয়, দিলাম অথবা পেলাম, এই দুইটার একটা যখনই ফিল্ড হবে তখনই এনেবল হবে, আদারওয়াইজ ডিসেবলড। আচ্ছা, কন্ট্রোলার, এইগুলো তো ফিলই করি নাই, দেই নেই কিছু। আচ্ছা, এখানে আমরা ভ্যারিয়েবল গুলা নেই, আরএক্স স্ট্রিং দিলাম, ভাই এমনি লিখো আরএক্স স্ট্রিং, ওরে ভাই ওয়ে লিখে দিছে, দিলাম পেলাম। rx string, আচ্ছা ভালো হইছে, দিলাম পেলাম নোট, অ্যান্ড আমাদের সিলেক্টেড ডেট তো আছেই অলরেডি। ওকে, সো আমরা এখানে কি বলবো, যখন অনচেঞ্জড কোন একটা কিছু চেঞ্জড হবে এর মধ্যে, ভাই এখন দেখাও দেখাও দেখাও, গুড। ওকে, সো যখন এর ভ্যালুর মধ্যে কোনো একটা চেঞ্জ আসবে তখন সেই ভ্যালুটাকে কন্ট্রোলার ডট দিলাম এর ভ্যালু হিসেবে সেট করে দিবে। ভাই শুনতে কিরকম ওয়েট লাগতেছে।
আচ্ছা এই সেম থিং অ্যান্ড বিবরণ অর্থাৎ নোটসের ক্ষেত্রেও সেম। না ভাই এই নোটসের সাথে একটু 2 নাম্বারই করা হইলো, বৈষম্যের শিকার সে, আমরা তাকে বলবো বিবরণ। আমরা তার সাথে কেন বৈষম্য করব? আচ্ছা অ্যান্ড আমরা কিন্তু অলরেডি হচ্ছে এই ভ্যালুটাও সেট করে দিয়েছি। আচ্ছা আমাদের যে তারিখটা আমরা সেট করছি সেই তারিখটা কিন্তু হচ্ছে আমাদের এখানে দেখাইতে হবে, আবার এই কাজটা বাকি আছে। আচ্ছা ইনিশিয়াল ডেটটার ভ্যালুটা আমরা দিব কন্ট্রোলার এর সিলেক্টেড ডেটের ভ্যালু। ওকে সো বাই ডিফল্ট এর ভ্যালুটা কি থাকবে, ডেট টাইম ডট নাও, অর্থাৎ আজকের যে তারিখটা ডিফল্ট ভ্যালু হিসেবে কিন্তু আমরা এটা সেট করেছি। সো এটা দেখাবে, বাট আমরা যদি হচ্ছে চেঞ্জ করে ফেলি কোনো কিছু, ফর এক্সাম্পল আমরা হচ্ছে 2004 অগস্টের 15 তারিখ। ওকে আমরা যদি আবার যাই সেক্ষেত্রে দেখেন ওই সেম ডেটেই কিন্তু আমরা আছি, অগস্টের 15 তারিখ 2004, অর্থাৎ বঙ্গবন্ধুর কিছু একটা মেবি। আচ্ছা বাট এইখানে কিন্তু আমাদের হচ্ছে এই যে দেখাচ্ছে না, এই জিনিসটাকে আমাদের চেঞ্জ করতে হবে। কোথায়, এই যে এই লেভেলের মধ্যে। সো লেভেলের মধ্যে আমরা কি করব, আমরা ডেট দেখাবো, আমরা মাসটাকে দেখাবো অ্যান্ড আমরা ইয়ারটাকে দেখাবো। বাট কোন সাল, কোন ইয়ার, কোন মাস, এগুলো আমরা হচ্ছে আরও ইজিলি আমরা হচ্ছে এখানে ফরম্যাট করতে পারি INTL নামে একটা প্যাকেজ দিয়ে। সেটার মাধ্যমে আমরা ডেট অথবা টাইমকে খুব ইজিলি ফরম্যাট করতে পারি। আচ্ছা আমরা নর্মালি এখানে দেখাই, ওই আগস্টে যে দেখাইতে হবে এরকম কিছু না, লিখেই দেখাইতে হবে কন্ট্রোলার সিলেক্টেড ডেট এর ভ্যালু এর ডে এর মাস এর ইয়ার। এই যে হয়ে গেছে, ড্যাং 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 ড্যাং। এখন ধরেন 2000 সাল জানুয়ারি মাসের 29 তারিখ। হ্যাঁ ভাই খাবলা করো কেন? আচ্ছা এইটাকে OBX দিয়ে র্যাপ করতে হবে, কারণ এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, স্টেটটা পরিবর্তন হচ্ছে। OBX এবার যদি দেই, এই যে এবার কিন্তু সে ঠিকঠাকই কাজ করতেছে। ধরেন 18 তারিখ, ওই যে 18/1/2000 সাল। এর ভ্যালুটাও যদিও পরিবর্তন হবে, স্টেটটা। সো আমরা OBX দিয়ে এটাকেও র্যাপ করে দেই। ওকে অ্যান্ড বিল্ড বাটন টাইপ আমরা কি বলবো, যে কন্ট্রোলারের দিলাম ডট ইজ এমটি হয়, অর্থাৎ দিলামের ভ্যালু যদি ইজ এমটি হয়, অর অথবা পেলামের ভ্যালু যদি এমটি হয়, এই দুইটার যে কোনো একটার ভ্যালু যদি এমটি হয়। আচ্ছা ভাই বুঝাইতে ভুল করছি, লেখা ঠিকই আছে, বাট এইটা যদি এমটি হয় অথবা এটা যদি এমটি হয়, না কি বলতেছে ভাই? আচ্ছা শোনেন আগে লিখে নিই তারপরে বুঝাচ্ছি। আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে এনেবলড, ওটা তো অথবাই দিছেন ভাই, অথবা হ্যাঁ মানে এইটা অথবা এইটা এবং দেন নাই। কন্ট্রোলারের দিলাম যদি এমটি হয়। আচ্ছা এন্ড অথবা তো মনে হয় ঠিক আছে, যে কোনো একটা এমটি হয় আর কি, এইটা অথবা এটা যে কোনো একটা এমটি হয়। আচ্ছা শুনেন, ইজ নট এমটি হয়, অর ভাই আমি গুলাই গেছি। আচ্ছা এই দুইটার যে কোনো একটা যদি এমটি না হয়, অর্থাৎ ইজ নট এমটি হয়, সেক্ষেত্রে বাটন টাইপ হচ্ছে এনেবলড।
আদারওয়াইজ হচ্ছে ডিসেবলড। ঠিক আছে না ভাই? ভাই কন্ডিশন ঠিক আছে। আচ্ছা, এই দিলামের ভ্যালু যদি থাকে, দিলামের মধ্যে যদি কোনো ভ্যালু থাকে অথবা পেলামের মধ্যে যদি কোনো ভ্যালু থাকে, অর্থাৎ এই দুইটার একটা যদি কখনো এমটি না হয়, দুইটার যে কোনো একটার মধ্যেই যদি ভ্যালু থাকে এক কথায়, সেক্ষেত্রে সে হচ্ছে অ্যানেবলড দেখাবে, আদারওয়াইজ ডিসেবলড। যেমন দেখেন আমরা যদি দিলামে কিছু ভ্যালু দেই, এই যে এটা দেখাচ্ছে, অথবা পেলামে দেই, তারপরেও এটা কিন্তু অ্যানেবল হয়ে যাচ্ছে। ওকে, সো দিলাম পেলাম সব কিছুর পরে আমরা হচ্ছে এই সাবমিট টিআরএক্স এর মধ্যে চলে যাব। ধরেন প্রিন্ট করলাম কিছু একটা, এই যে আমাদের প্রিন্ট স্টেটমেন্ট কিন্তু এক্সিকিউট হচ্ছে, বাট এটা ছাড়া যদি দেই সেক্ষেত্রে কিন্তু এই যে কাজ করছে না। ওকে, সো মোটামুটি আমাদের হচ্ছে ইউআই এর কাজটা কিন্তু ডান। সো আমরা ডেটাটাকে এবার আমরা কি করব, আমাদের ফায়ারবেসের মধ্যে স্টোর করব। আচ্ছা, এইখানে আপনাদের অ্যাসাইনমেন্ট এখনই আমি বলে দেই, সেটা হচ্ছে এই যে এখানে দেখেন পাবো কয় টাকা পাবো ইউজারটার কাছে, দেখাই তো দিতেই হবে, অ্যাসাইনমেন্ট দিব কেন, এইটুকু তো দেখাইতেই হবে নাকি? আচ্ছা, ওইটা আমি বাদই দিব। আচ্ছা, আমি যেটা করব, আমি হচ্ছে শুধুমাত্র ডেটাগুলোকে ফায়ারবেসের মধ্যে স্টোর করব। ফায়ারবেস থেকে গেট তো মেবি কোথাও করে না। আচ্ছা, একটা মিনিট, তালিকাটায় দেখি আমি একটা জিনিস। তালিকাটা ছবি তোলা বাতাসে তো ভাই, না ছবি তুলবো না, তুলবেন না? আমাদের ফায়ারবেসে ছবি তোলে না, সরি ফায়ারবেসের লাস্ট আপডেটে ছবি আপডেট হয় না, আপলোড দিতে ওই যে প্রজেক্ট দিতে হয়, আপগ্রেড দিতে হয়। আচ্ছা, তাহলে ঝামেলা। আচ্ছা, সো আমি যেটা করব, আমি এই ট্রানজ্যাকশনগুলোকে জাস্ট হচ্ছে সেন্ড করব ফায়ারবেসের মধ্যে, অ্যান্ড ডেটাগুলোকে স্টোর করব, এই জিনিসগুলো দেখাবো। বাট আপনাদের অ্যাসাইনমেন্ট যেটা থাকবে, এই হোম স্ক্রিনে দেখেন, এই যে এখানে কি ছিল অ্যাকচুয়ালি, তালিকাটাতে দেখি তো নিচের ডেটাটা কি। এখানে কি নেওয়া নাই নাকি? আচ্ছা, অ্যাপ থেকে, আচ্ছা সেম থিং। আচ্ছা, এখানে আপনারা যেটা করবেন, এই যে হোম স্ক্রিনের মধ্যে এখানে দেখাবে যে তার থেকে কত টাকা পাবো, অথবা তার থেকে মোট কত টাকা হচ্ছে আমাদের দিতে হবে, অর্থাৎ সে আমাদের থেকে কত টাকা পাবে, অ্যান্ড কয়দিন আগের, বা এই যে এখানে যে জিনিসটা দেখাচ্ছে কয়দিন আগে লাস্ট ডেটা আপডেট হয়েছে, সেই ডেটটা এখানে দেখাইতে হবে। আপনাদের অ্যাসাইনমেন্ট এখানে দেখাবেন যে কত টাকা পাবেন টোটাল সর্বমোট এই ইউজারটার কাছে অথবা এই সাপ্লায়ারটার কাছে, অথবা সে আপনার থেকে টোটাল কত টাকা পাবে অথবা তাকে কত টাকা দিতে হবে। এই ডেটাটা আপনারা হচ্ছে ক্যালকুলেশন করবেন, বা এর একদম শর্টকাট একটা ওয়ে যদিও আছে, বাট সেটার আগে আপনারা হচ্ছে এই জিনিসটা নিজেরা ট্রাই করবেন, অ্যাজ এ অ্যাসাইনমেন্ট আপনাদের এটা থাকবে। আচ্ছা, আমি হচ্ছে তাহলে টেস্ট সাপ্লায়ারের ভিতরে যাই, অ্যান্ড এখানে কি করব, আমরা হচ্ছে ডেটাগুলোকে সাবমিট করব। আচ্ছা, এইবার আমরা যখন ট্রানজাকশন কন্ট্রোলারে সাবমিট দিতে যাচ্ছি, কার ডেটা এটা অ্যাকচুয়ালি, অর্থাৎ কোন সাপ্লায়ার বা কোন কাস্টমারের ডেটা, সেটা কিন্তু আমাদের এখানে কোথাও অ্যাক্সেস নাই। সো আমরা এই সাবমিট টিআরএক্স এই ফাংশনের সাথে একটা জিনিস নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে কাস্টমারের ইউআইডি অথবা কাস্টমারের ডক আইডি, এই দুইটার যে কোনো একটা, অর্থাৎ যে কোনো একটা ইউনিক আইডেন্টিফায়ার আমরা এখানে নিয়ে আসতে পারি সেই কাস্টমারটাকে খুঁজে বের করার জন্য। এখন আমরা যেটাই নিয়ে আসি, কাস্টমারের ইউআইডি হোক অথবা তার ডকুমেন্ট আইডি হোক, যেটাই হোক আমরা হচ্ছে এখানে নিয়ে আসতে পারি। আচ্ছা, আমরা হচ্ছে তার ডক আইডিটাকে নিয়ে আসবো, তো লেটস সে স্ট্রিং
আমরা এটার নাম দিয়ে দিচ্ছি কাস্টমার আইডি। ওকে, সো আমরা এখানে প্রিন্ট করে দিচ্ছি কাস্টমার আইডি, কাস্টমার আইডি। ওকে, সো ট্রানজাকশন ভিউ থেকে আমরা যখন সাবমিট করতে যাব তখন দেখেন আমাদের কিন্তু একটা আইডি চাচ্ছে এখানে, অর্থাৎ একটা আর্গুমেন্ট চাচ্ছে, পজিশনাল আর্গুমেন্ট আমাদের সে অ্যাকসেপ্ট করতেছে। আচ্ছা, সো আমরা দিব পারসন ডট এর, আচ্ছা কাস্টমারের তো পার্সনের তো আইডি পাচ্ছি না। আচ্ছা, পার্সনের মধ্যে আমরা সরাসরি কি সেট করেছিলাম এটা একবার দেখে আসি। কেন পাচ্ছি না তারও একটা কারণ আছে, কারণ আমরা সরাসরি হচ্ছে কোয়েরি ডকুমেন্টসটা আনি নাই। আমরা কি আনছি, আমরা আনছি হচ্ছে সরাসরি একটা ম্যাপ টাইপের ডেটা। আমরা কোয়েরি ডকুমেন্টের ভিতর থেকে ম্যাপটাকে বের করে নিয়ে আসছি, অর্থাৎ ডেটাটাকে বের করে নিয়ে আসছি। কোথায় থেকে জানেন? এই যে দেখেন, আমি দেখাই। যেমন হোম থেকে যখন আমরা আসতেছিলাম, এই যে আমরা কিন্তু এই পর্যন্ত হচ্ছে একটা স্পেসিফিক ইউজারের কোয়েরি টাইপ ডকুমেন্ট, এই যে কোয়েরি ডকুমেন্ট স্ন্যাপশট, বাট এর ভিতরেই যে ডেটাটা আছে অর্থাৎ অ্যাকচুয়াল ম্যাপ টাইপের ডেটা, সেইটা আমরা নিয়ে আসতেছিলাম। আচ্ছা, আমরা যদি এটাকে কেটে দিই সেক্ষেত্রে কাজ করবে, বাট কিছু কিছু পরিবর্তন করতে হবে। আচ্ছা, এখানে দেখেন আমরা আইডি নামে একটা জিনিস পাচ্ছি, যে আইডি, এটা হচ্ছে সেই কাস্টমারের ইউআইডি, বাট আমরা সরাসরি ডেটাটা নিচ্ছি। আচ্ছা, ব্যাপার না, আমরা ফোন নাম্বার দিয়েও খুঁজে বের করতে পারবো। আগে ফায়ারবেসে যাই, console.firebase.google.com। কোন জিমেল দিয়ে যেন করা ছিল, Firebase database। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের কাস্টমার্স অ্যান্ড কাস্টমারের ইউআইডি, যেটা অর্থাৎ কাস্টমারের ফোন নাম্বারটাই আমরা হচ্ছে অ্যাজ এ ইউনিক আইডেন্টিফায়ার হিসাবে সেট করেছিলাম, অর্থাৎ তার ডক আইডি। সো আমরা একটা কাজ করি, আমরা কই গেল, এই যে, আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এই যে যে ডেটাটা আমাদের দেওয়া লাগতেছে ট্রানজাকশন ভিউ থেকে, সো আমরা কি করব, পার্সনের যে ফোন সেটাই হচ্ছে কাস্টমারের আইডি, অর্থাৎ অ্যাজ এ ডক আইডি আমরা কিন্তু সেট করেছিলাম। আচ্ছা, সো ট্রানজাকশন কন্ট্রোলারে যাই, অ্যান্ড এইখানে আমাদের সুবিধার্থে অর্থাৎ কাজ করার সুবিধার্থে আমরা প্রত্যেকজনের এক একটা করে রেফারেন্স এখানে ক্রিয়েট করে নেব। সো ট্রানজাকশনের জন্য একটা রেফারেন্স অ্যান্ড কাস্টমারের জন্য একটা রেফারেন্স। সো এটা আমাদের কাজ করার যে, বাট এটা কখন, যখন হচ্ছে খুব বড় একটা প্রোডাকশন লেভেলের অ্যাপ বা আমাদের হচ্ছে মাল্টিপল কোয়েরি এক্সিকিউট করতে হয়, সেক্ষেত্রে যদিও এই জিনিসটা অনেক বেশি হেল্পফুল মনে হয় বা হেল্প করে আপনাদের, বাট সিঙ্গেল একটা স্টেটমেন্টের ক্ষেত্রে আপনাদের মনে হবে যে না, এই জিনিসটা না করাই বেটার ছিল। সেটা কীরকম, যেমন ধরেন হচ্ছে কাস্টমার রেফ, এটা হচ্ছে একটা রেফারেন্স। সো আমরা কি বলবো, ফায়ারবেস সার্ভিস, ফায়ারবেস সার্ভিস ডট টু ডট, আবার টু লিখতে হবে এই জিনিসটা, ডট, আচ্ছা এখন টু লিখতে হয় নাই। আচ্ছা, ফায়ার স্টোর ডট, আচ্ছা ফায়ার স্টোরটা যদি আমাদের এইখানে না নিয়ে সরাসরি একটা ভ্যারিয়েবলই করা দরকার। আচ্ছা, সো আমরা কি বলবো, ফাইনাল ফায়ার স্টোর ইজ ইকুয়াল, ওকে, সো ফায়ার স্টোর ডট কালেকশন, কোন কালেকশন, এটা হচ্ছে কাস্টমারের রেফারেন্স যেহেতু, সো কাস্টমারের ডেটাগুলো ছিল আমাদের কোথায়, এই কাস্টমার্স নামে যে ডেটাবেস এর ভিতরে। সো আমরা নেই কাস্টমার্স, অ্যান্ড এটা যেহেতু ইন্ডিভিজুয়াল একটা কাস্টমারের রেফারেন্স আমরা সেট করছি, তো সেক্ষেত্রে আমরা সরাসরি এখানে তার যে ডক আইডি, সেই ডকুমেন্ট আইডিটা দিয়েই
অ্যাজ এ রেফারেন্স আমরা এখানে স্টোর করব। সো তার ডকুমেন্ট আইডিটা কোনটা, তার যে কাস্টমার আইডি সেটাই হচ্ছে তার ডকুমেন্ট আইডি। আচ্ছা, এইবার ধরেন আমরা যদি হচ্ছে প্রিন্ট করি কাকে, কাস্টমার রেফারেন্স ডট গেট। আচ্ছা, আমরা যদি হচ্ছে কোনো একটা কিছু ডেটা দিয়ে নিশ্চিতে ক্লিক করি, এই যে আমরা কিন্তু কিছু একটা পেয়েছি এখানে, ইনস্ট্যান্স পেয়েছি, যদিও ডট দিয়ে আমরা ডেটা দিলে তো হবে না। ফাইনাল ডেটা ইজ ইকুয়াল, আমরা কি পাচ্ছি, ডকুমেন্ট স্ন্যাপশট পাচ্ছি, ডেটা ডট ডেটা। আচ্ছা, এখন দেখেন সেই কাস্টমারের ডেটাটা পেয়ে যাবো, এই যে, অর্থাৎ যে কাস্টমারের ভিতরে আছে আমরা সেই কাস্টমারের ডেটার ভিতরে চলে আসছি। আচ্ছা, এবার যদি আমাদের কাস্টমারটা আপডেট করতে হয় বা ডিলিট করতে হয়, সেক্ষেত্রে আমরা কি করব, জাস্ট কাস্টমারের রেফারেন্সটাকে ধরবো, ডট দিলেই আমরা হচ্ছে আপডেট মেথড পেয়ে যাব, ডিলিট মেথড পেয়ে যাব। যেমন কাস্টমারের এই যে ডিলিট, দেন ধরেন আপডেট, আমরা সমস্ত ডেটাগুলো এখানে পেয়ে যাচ্ছি। ওকে, সো আমাদের হচ্ছে নিজের যে আইডি সেই আইডিটা লাগবে, নিজের আইডিটা লাগবে। আচ্ছা, একটা মিনিট, কাস্টমার স্টোরড বাই এইটা। আচ্ছা, এখানে যদিও শুধুমাত্র আমার ডেটাটা দিয়েই আমি হচ্ছে স্টোর করেছি, সো আমার আইডিটা না হইলেও চলবে, কাস্টমারের রেফারেন্সটাই এনাফ। ইউজার আইডি। আচ্ছা, আমরা আগে আগাই, তারপরে দেখা যাক। আচ্ছা, আমরা কি করব, ট্রানজ্যাকশন সেট করব, নতুন একটা ট্রানজ্যাকশন। আচ্ছা, ট্রানজ্যাকশনের জন্য এখানে আমরা হচ্ছে একটা রেফারেন্স ক্রিয়েট করতে পারি, দ্যাটস এ 3rx রেফ। এটা শুধুমাত্র হচ্ছে ট্রানজ্যাকশনের জন্য। আচ্ছা, আরেকটা বিষয়, আমরা ট্রানজ্যাকশনের জন্য রেফারেন্সটা ক্রিয়েট করব হচ্ছে এর আগের ক্লাসে যেরকমটা বলেছিলাম, যে এই প্রত্যেকটা কাস্টমারের ভিতরে আমরা আরেকটা করে সাব কালেকশন ক্রিয়েট করব। সো সেক্ষেত্রে আমাদের এই যে ফায়ারস্টোর ডট কালেকশন, এই ফায়ারস্টোর ডট কালেকশনের বদলে আমরা লিখবো হচ্ছে কাস্টমার রেফারেন্স এর ভিতরে গিয়ে হচ্ছে আমরা কালেকশনের ভিতর ঢুকবো, অ্যান্ড কালেকশনটার নাম দিব হচ্ছে আমরা ট্রানজ্যাকশন। ওকে, এর ভিতরে ডক আমরা সেট করতেও পারি, নাও করতে পারি। আমরা সেট করব না, কারণ হচ্ছে মাল্টিপল ট্রানজ্যাকশন অ্যাড হবে, অ্যান্ড প্রত্যেকটা ট্রানজ্যাকশনের আমার হচ্ছে কোনো ধরনের কি বলে ইউনিক আইডেন্টিফায়ার এখানে দেওয়ার দরকার নেই। অথবা আমরা চাইলে সরাসরি এইভাবে লিখতে পারি ডক, সেক্ষেত্রেও সে অটোমেটিক যে কোনো একটা ডকুমেন্ট আইডি এখানে সেট করে দিবে। আচ্ছা, সো আমরা কি করব, অ্যাওয়েট করব অ্যান্ড ডেটাটাকে সেট করব, অর্থাৎ trx রেফারেন্সের ভিতরে ঢুকবো, ডট সেট। এইবার সেট কেন লিখতেছি আমরা, কারণ অলরেডি আমরা এই ডকটাকে এখানে বলে দিয়েছি, যদিও ডকটাকে আমরা কোনো ভ্যালু দিইনি, সে বাই ডিফল্ট নিজে থেকেই নিয়ে নিবে। তারপর আমরা যেহেতু ডকের ভিতরে গিয়েছি, সো দ্যাটস ওয়াই সেট লিখতে হচ্ছে। বাট আমরা যদি ডকটাকে না লিখতাম, সেক্ষেত্রে কিন্তু আমরা সেট নামে কোনো মেথডই পেতাম না, সেক্ষেত্রে আমাদের লিখতে হইতে হচ্ছে অ্যাড। ওকে, আমরা দুইভাবেই করতে পারি। সো এখানে আমরা ডেটাগুলোকে সেট করব। আচ্ছা, কি কি ডেটা, যেমন ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে অ্যামাউন্ট, কত টাকা। সো অ্যামাউন্টটা হচ্ছে অ্যামাউন্ট। এইখানে আমাদের একটা জিনিস করা দরকার ছিল। আচ্ছা, একটা জিনিস, তালিকাটা কি দুইটাই একসাথে দেওয়া যায়, দেখি তো। হ্যাঁ, মেবি দেওয়া যাওয়ার কথা। যেমন আমি তার কাছে পাবো হচ্ছে 370 টাকা, আমি তারা দিলাম আরো 100 টাকা, তার কাছে পেলাম হচ্ছে 50 টাকা।
আচ্ছা, সেক্ষেত্রে আমরা হচ্ছে সরাসরি অ্যামাউন্টের বদলে এখানে একটা কাজ করি, দিলামের ভ্যালু পেলামের ভ্যালু বিবরণ। আচ্ছা, বিবরণ যেমন লিখছি ভাই এমনি হবে। আচ্ছা, বিবরণ হচ্ছে বিবরণের ভ্যালু। আচ্ছা, দেন যদি কোনো নোট, আচ্ছা নোট তো দিলাম, ওই যে বিবরণ। আচ্ছা, দেন ক্রিয়েটেড অ্যাট, এই ভ্যালুটা কবে ক্রিয়েট হয়েছে সেইটার ভ্যালু। আচ্ছা, আমরা ডেট লিখি, ডেট। আমরা এখানে একটা কাজ করতে পারি, ফায়ারবেস থেকে নিজস্ব একটা হচ্ছে ভ্যালু যদিও দিয়ে দেয়, বাট আমাদের ক্ষেত্রে এখানে যেটা করতে হবে, কবেকার ডেটে এটা অ্যাড হয়েছে। আচ্ছা, এইখানে একটা জিনিস বিষয় আছে, অ্যাডেড ডেট। ক্রিয়েটেড অ্যাট আমাদের কবে ক্রিয়েট হয়েছে এই ভ্যালুটা, সেইটা অর্থাৎ ডেট টাইম ডট নাও, আজকের তারিখটা। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে যে ক্রিয়েটেড ফর ডেট, ডেটা ফর ডেট, সেটা হচ্ছে এই যে সিলেক্টেড ডেটের ভ্যালু আমরা হচ্ছে কনভার্ট করে দিব। আচ্ছা, এটা কেন দিলাম, কারণ ধরেন যে আজকে আমি হচ্ছে ডেটাটাকে অ্যাড করছি, বাট এই লেনদেনটা আজকের না, লেনদেনটা হচ্ছে ধরেন আমার হচ্ছে 17 তারিখের বা 2 দিন আগের, 3 দিন আগের, বাট আমি হচ্ছে ক্রিয়েট করতেছি আজকে, ডেটাটাকে স্টোর করতেছি আজকে। সো অবশ্যই কবে ডেটাটা অ্যাকচুয়ালি স্টোর করছি এইটারও একটা রেফারেন্স আমার ডেটার মধ্যে থাকা দরকার। সো সেক্ষেত্রে আমি হচ্ছে এখানে কবে ক্রিয়েট হয়েছে সেটা দিচ্ছি, অ্যান্ড ডেট ফর ডেটা অর্থাৎ কয় তারিখের ডেটা এটা, সেটা হচ্ছে আমরা এখানে আর একটা ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে নিচ্ছি। ওকে, আচ্ছা, দেন আমাদের একটা কাজ করতে হবে, এখানে ইজ লোডিং এর যে ভ্যালু, সেই ভ্যালুটাকে এখানে ট্রু করতে হবে, অ্যান্ড যখন হচ্ছে সে ডেটাটাকে সাকসেসফুলি দিয়ে দিবে, এরপরে গিয়ে ডেটাটাকে ফলস করব, অ্যান্ড ইউজারটাকে আমি হচ্ছে গেট ডট ব্যাক করাবো, অ্যান্ড একটা স্ন্যাক বার দেখাবো। ডাটা, এই ভাই আমার আবার লেখা শিখতে হবে। ডাটা সফলভাবে সংরক্ষিত সংরক্ষিত হয়েছে। সেই মন মি, আচ্ছা, এইবার আমি ধরেন যে দিন দুনিয়া ঘুরে আসি আবার পুরা জিনিসটাকে আবার রিস্টার্ট দিয়ে। আজকে কতক্ষণ ক্লাস হয়েছে? আচ্ছা, 1 ঘন্টা, তাহলে তো মোটামুটি ভালো টাইমিং এর মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, ধরেন টেস্ট সাপ্লায়ার কাছে আমি হচ্ছে 100 টাকা দিলাম বা জিনিস বেচলাম, বিবরণ হচ্ছে বিক্রি করছি ভাই, ওই যে বানান। আচ্ছা, ধরেন আমি হচ্ছে ডেটটাকেও চেঞ্জ করে দেই, 9 তারিখ করে দেই, অ্যান্ড নিশ্চিত এই কাজ করে না কেলা, নাকি ক্লিকই লাগে নাই? হ্যাঁ, ক্লিকই লাগছে কেন? আচ্ছা, ডেটা সফলভাবে স্টোর করা হয়েছে। আচ্ছা, ধরেন আমি হচ্ছে আরেকটা ডেটা হচ্ছে স্টোর করব, পাইলাম তার কাছে কত টাকা, ধরেন 20 টাকা পাইলাম, নিশ্চিত। আচ্ছা, এবার দেখি যে ডেটাগুলো যাচ্ছে কিনা।
এই যে কাস্টমার্স, অ্যান্ড কোন কাস্টমারটা ছিল সেটা হচ্ছে এই কাস্টমারটা, মেবি না এইটা। এই যে এই কাস্টমারের ভিতরে দেখেন অন্য কোনো কাস্টমারের মধ্যেই কিন্তু এই যে কালেকশন নাই, কাস্টমারের ভিতরে কিন্তু কোনো কালেকশন নাই, বাট এই কাস্টমারটার ভিতরে আরেকটা সাব কালেকশন ক্রিয়েট হয়েছে ট্রানজাকশন নামে। এর ভিতরে যদি যাই, আমাদের এই যে একটু আগে যে দুইটা ট্রানজাকশন আমরা অ্যাড করেছিলাম সেই দুইটার ডকুমেন্ট আমরা দেখতে পাচ্ছি। যেমন এর ভিতরে যদি যাই, আমরা কত টাকা দিছি, 100 টাকা, ওই যে বিবরণ লিখছিলাম, ক্রিয়েটেড অ্যাড, অর্থাৎ আরেকটা ডেটা আছে যে ডেটা ফর ডেট, আমাদের হচ্ছে কয় তারিখের, এই যে 2025 10/9 তারিখের ডেটা, সেটাও এখানে দেখাচ্ছে। অ্যান্ড এই যে আরেকটা ডেটা আমরা হচ্ছে 20 টাকা পাইছি, এই ডেটাগুলো সমস্ত কিছুই কিন্তু এখানে যুক্ত হচ্ছে। ইভেন আমি যদি নতুন আরেকটা ডেটা যুক্ত করি, সেই ডেটাগুলো কিন্তু এখানে রিয়েল টাইমই আমরা পেয়ে যাব। যেমন ধরেন এইখানে ফাংশনালিটিটা এরকম যে এই সাপ্লায়ারটার কাছে আমি বিক্রি করছি হচ্ছে, আচ্ছা সাপ্লায়ার না, আমি কাস্টমার দিয়ে বোঝাই। ধরেন রাকিবুল সিদ্দিকী, সে আমার কাছ থেকে হচ্ছে একটা প্রোডাক্ট নিছে, বিক্রি করছে হচ্ছে 500 টাকার একটা প্রোডাক্ট, বাট সে আমাকে দিছে হচ্ছে 300 টাকা। বাকি যে 200 টাকা, ওই 200 টাকা হচ্ছে বাকি, অটোমেটিক্যালি এই জিনিসটা ক্যালকুলেট হবে অ্যান্ড তার হচ্ছে পাবো কয় টাকা ওই জিনিসটার মধ্যে, অর্থাৎ ওই ভ্যালুটার মধ্যে স্টোর হয়ে যাবে। সো এইটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট হিসাবে থাকবে। আমি যদি এটাকে সাবমিট করি, সেক্ষেত্রে আমি রাকিবুল যে ভ্যালু, সেই ভ্যালুর মধ্যে যদি যাই, এই যে তার ডেটাটা কিন্তু এখানে আমার যুক্ত হয়ে গেছে। এই যে তারে দিছি হচ্ছে 500 টাকার প্রোডাক্ট, সে আমাকে দিছে হচ্ছে 300 টাকা। আচ্ছা এবার যদি আবার যুক্ত করি, ধরেন সে আমাকে 200 টাকা দিয়ে দিছে, জাস্ট কিছু একটা পাইছি অ্যান্ড নিশ্চিত। এই যে তাকে এর আগে 500 টাকার প্রোডাক্ট সেল করছিলাম, 300 টাকা দিছিল, অ্যান্ড এইবার আইসে সে হচ্ছে আবার আমারে 200 টাকা দিছে। সো তার কাছে কিন্তু আমি 1 টাকাও পাই না। সো এই হিসাবটাই আপনারা জাস্ট একটু ক্যালকুলেট করবেন অ্যান্ড অ্যাসাইনমেন্ট হিসাবে সাবমিট করবেন। আমি ওয়েবসাইটে অ্যাসাইনমেন্টটা সাবমিট করে দিচ্ছি অ্যান্ড এর মাধ্যমে আমাদের তালিকাটার যে বেসিক ফাংশনালিটিটা ছিল, ফাংশনালিটি সহ আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু মোটামুটি এখানে আমরা কমপ্লিট করে ফেলেছি। বাট টুকটাক কিছু ফাংশনালিটি আছে স্টিল নাও, লাইক এখানে হচ্ছে কাস্টমার খোঁজা, দেন আমাদের আরেকটা কি যেন বাকি ছিল, এই যে যেমন হচ্ছে কোন ইউজার দিয়ে আমরা লগড ইন অবস্থায় আছি সেই ইউজারের নাম, এই জিনিসগুলো আমি একটা রেকর্ডেড ভিডিও করে আমি হচ্ছে সাবমিট করে দিব ইনশাল্লাহ। সো কারো কোনো কোশ্চেন থাকলে জানাইতে পারেন। কোশ্চেন না থাকলে ইনশাল্লাহ আজকে হচ্ছে আমরা এখানে শেষ করব অ্যান্ড আমাদের নেক্সট ক্লাস হবে আশা করি আমাদের এপিআই নিয়ে। সো ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।